আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামীকাল 15 জুলাই বাংলাদেশ সময় সকাল 6টায় আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। এজন্য উদ্গ্রীব হয়ে আছে সারা বিশ্ব এই খেলাটি উপভোগ করার জন্য। একদিকে রয়েছে হামেস রদ্রিগেজের কলম্বিয়া, অন্যদিকে রয়েছে লিওনেল মেসি, মার্টিনেজ ও ডি মারিয়ার আর্জেন্টিনা। আর্জেন্টিনা বলে কথা, মেসি বলে কথা, সারা বিশ্ব তাকিয়ে থাকে সেদিকেই। সেই মহরণ এবং সেই আকর্ষণীয় খেলাটি আগামীকাল সকাল 6টায় বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সকলে খেলাটি উপভোগ করবেন। আপনারাও আমার মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণের। এখন আপনারা জানেন যে আর্জেন্টিনা এ যাবৎকাল 15টি শিরোপা জিতেছে কোপা আমেরিকার, আর তারা চাইবেন আগামী কালকের কোপার লাস্ট ফাইনালের শিরোপা অর্জন করে 16টি শিরোপা অর্জন করার গৌরব তারা অর্জন করতে চাইবেন, এবং যেটা থাকবে মেসির টানা দ্বিতীয় কোপা জয়। গত লাস্ট কোপাও আর্জেন্টিনা মেসির নেতৃত্বে জিতেছেন, এবং আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লাস্ট বিশ্বকাপও কিন্তু মেসি তার আর্জেন্টিনার ঘরেই নিয়ে নিয়েছেন। এখন আসি, এদিকে কলম্বিয়া টানা 28টি ম্যাচ অপরাজিত রয়েছেন। কলম্বিয়ার বাজ পাখি হামেস রদ্রিগেজ, যার কথা না বললেই নয়, তার নৈপুণ্যতায় টানা 28 ম্যাচ তারা অপরাজিত রয়েছেন, এবং ফাইনালেও রদ্রিগেজ চমক থাকতেই পারে, সেটা অসম্ভব বলে কিছু নয়। আপনারা জানেন সেমিফাইনালে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে তারা ফাইনালে উঠেছে কলম্বিয়া। আসেন এবার লাস্ট 5 ম্যাচের কলম্বিয়া এবং আর্জেন্টিনার আমরা রেজাল্টটা দেখি। 5 ম্যাচের সমীকরণ কি বলে। 2018 সালে তারা একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়, 0-0 গোলে সেটা ড্র করেন। 2019 সালে তারা কোপা মুখোমুখি হয় পরস্পরের, সেখানে 0-2 গোলে কলম্বিয়া জিতে যায়। পরবর্তীতে 2021 সালে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং কলম্বিয়া, সেখানে 2-2 ড্র হয়, এবং সেই একই 7 জুলাই 2021 সালে কলম্বিয়া এবং আর্জেন্টিনা 1-1 গোলে ড্র করে পরবর্তীতে ট্রাইব্রেকারে গড়ায়। পরবর্তীতে সেখানে 3-2 গোলে আর্জেন্টিনা জিতে যায়, এবং 2022 সালে আবার ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে আর্জেন্টিনা কলম্বিয়া মুখোমুখি হয়, এবং সেখানে 1-0 গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। এই ছিল লাস্ট 5 ম্যাচের সমীক্ষায়। আর্জেন্টিনা 2টি ম্যাচ জয়লাভ করে, কলম্বিয়া 1টিতে জয়লাভ করে, এবং 2টি ম্যাচ ড্র হয়। 23 বছর পরেও মরিয়া হয়ে আছে কলম্বিয়া কোপা শিরোপা জয়লাভ করার জন্য। অন্যদিকে আপনারা জানেন যে কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন লিওনেল মেসি, ডি মারিয়া, মার্টিনেজ, আলভারেজ। আপনাদের আরেকটি খবর না জানলেই নয়, সেটা আগামীকালকের কোপায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই আর্জেন্টিনা ডি মারিয়া খেলার অবসর নিতে যাচ্ছেন, এবং এটাই ডি মারিয়ার জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা, এবং আর্জেন্টিনা দল সহ অনেকেই সেই প্রস্তুতি নিয়ে আসবেন। আর্জেন্টিনা অলরেডি বলে দিয়েছেন আগামী কোপা ফাইনাল অর্থাৎ কোপা শিরোপা জয়লাভ করে সেটাকে তারা ডি মারিয়ার নামে উৎসর্গ করতে চান। যাই হোক, আমরা অধীর আগ্রহে অপেক্ষা আছি সেই মহারণের দিনে, যে অপেক্ষায় যেখানে আমেরিকার বা ইউএস এর হার্ড রক স্টেডিয়ামে যেখানে 65,000 দর্শকরা খেলা উপভোগ করবেন, পাশাপাশি সারা বিশ্ববাসী খেলাটি উপভোগ করবেন। ধন্যবাদ। আমরা চাই খেলাটি মেসিময় আর্জেন্টিনা হোক, এটাই আমার চাওয়া, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা এবং মেসির সাপোর্ট করে থাকি। তবে খেলাটি
অত্যন্ত আনন্দঘন হোক এবং উপভোগ্য হোক, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।